যখন তিনি গোসল সেরে কাপড় চোপড় পরলেন তখন সেখানে জিবরিল আমিন হাজির হয়ে গেল। কিভাবে হাজির হলো? ফাতামাসসালা বাশারান সাবিয়া, তিনি আকৃতি ধারণ করলেন তার জন্য একটি সুঠাম ও সুন্দর মানুষের, একটা সুঠাম ও সুন্দর মানুষের আকৃতি ধারণ করলেন। ফেরেশতারা তো বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তো এসব কথাগুলি অনেক গভীর কথা। এটা হলো যে একজন নারী পুরুষের একটা স্পার্ম একটা গ্রহণ করার জন্য তার একটা দেহের পরিবর্তন আসতে হয়, তা নাহলে এটা স্বাভাবিকভাবে এটা হয় না। এই দেহের পরিবর্তনটা নারীদেরও আসে, পুরুষেরও আসে। এই পরিবর্তন যে ঘটে, পুরুষ যদি একটা সুন্দরী নারীকে দেখে তো তার দেহের মধ্যে একটা পরিবর্তন ঘটে, আর একজন নারী ঠিক তেমনি যদি একজন সুঠাম সুন্দর মানুষ দেখে তার নারীর দেহের মধ্যে একটা পরিবর্তন আসে। এবং এই পরিবর্তন আসার পরেই আসলে একজন নারী একটা পুরুষের স্পার্ম গ্রহণ করার মানে ক্ষমতা রাখে। এটা আপনারা বুঝতেছেন, আপনারা সবাই বড়। তো এই জন্য মারিয়াম আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন বাশারান সাবিয়া, মানে একটা মানুষ যত সুন্দর হতে পারে তত সুন্দর, স্বাস্থ্য, মাথার চুল, চক্ষু, চেহারা, সর্বদিক থেকে, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে বাক্সম বেল। সর্বসুন্দর পুরুষ বাক্সম আর সর্বসুন্দর নারী হলো বেল। তো এই বাক্সম মানে সর্বসুন্দর আকৃতিতে মারিয়ামের সামনে হাজির হয়েছেন, যাতে তার দেহের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা পরিবর্তন ঘটে যাবে। এটা মানুষের নিয়ন্ত্রণ করতে পারে না এটা কেউ। এটা মানুষের এই অবস্থা এমনিই সৃষ্টি হয়, যাতে মরিয়াম শুক্রকীটে ধারণ করতে পারেন। তো এভাবে জিবরিল আমিনকে দেখে তিনি বললেন, কলাত, মারিয়াম বললেন, ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের আশ্রয় কামনা করছি, মেনকা তোমা হতে, এনকুন্তা তাকিয়া, তুমি যদি হও আল্লাহকে ভয়কারী, তুমি যদি আল্লাহকে ভয়কারী হও তো তোমার থেকে আমি রহমানের কাছে আশ্রয় কামনা করছি। সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, আপনার রবের রহমতের বর্ণনা হচ্ছে তার বান্দা জাকারিয়া। রব যে রহমত করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, এই অনুগ্রহের বিবরণ হচ্ছে তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাম। তার উপরে আল্লাহ তাআলা কিভাবে অনুগ্রহ দান করেছেন আপনারা এখানে জানতে পারবেন। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন তিনি ডাকলেন তার রবকে নিদান খাফিয়া, চুপে চুপে। তাহলে মোনাজাত চুপে চুপে করা উত্তম। তা আমাদের বর্তমান যে মোনাজাতগুলি হচ্ছে এগুলি মানে আমার কাছে পছন্দনীয় নয়। নাম উল্লেখ করে, অমুক করে, সমুক করে, মানে এটাও যেন একটা মানে রাজনৈতিক অনুষ্ঠান মোনাজাতগুলি। কিন্তু মোনাজাত কীভাবে করতে হয় তো কোরআনে বলা আছে, সেভাবে করেন। আপনি চুপে চুপে গোপনে আল্লাহর কাছে আপনার কথা বলেন। তবে নামাজের পরে ইমাম সম্মিলিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে হাত তুলে, এটা মুস্তাহাব। তার কারণ মুক্তাদিরা সবাই দোয়া জানে না। তো ইমাম সাহেব যদি সুন্দর করে দোয়াগুলো পড়েন, মুক্তাদিরা আমরা আমিন আমিন বলি, তাহলে আমরা সবাই মিলে একটা বড় সওয়াবের অধিকারী হই। এই জন্য সালাত ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব। ফিকহের কিতাব এই কথাগুলোই লিখেছেন। কলা, জাকির হাসান বললেন, রব্বি, হে আমার রব, ইন্নি ওহানাল আজমু মিন্নি, নিশ্চয়ই আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে। বয়স হয়ে গেলে হাড্ডি দুর্বল হয়ে যায়। ওয়াস্তাল আর রাস ও সাইবা, এবং আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে, মানে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে। ওয়ালাম আকুম দোয়ায় কা রব্বি শাকিয়া, তারপরও হে রব, আপনার প্রতি দোয়ায় আমি নিরাশ হচ্ছি না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আশাবাদী যে আমার প্রার্থনা আপনি মঞ্জুর করবেন, আমি নিরাশ হচ্ছি না। ওয়াইনি খিফতুল মাওয়ালিয়ামে ওরাই, আমি ভয় করছি উত্তরাধিকারীদেরকে, ওরাই আমার পিছনে যারা উত্তরাধিকারী আছে তারা আমার চাচাতো ভাই, আমার সন্তান নাই। অকানা তেমরাতি আকেরা, এবং আমার স্ত্রী বন্ধা।
ফাহাবলি মিল্লাতুনকা ওলিয়া, আপনি দান করুন আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী, আমার উত্তরাধিকারী আমাকে দান করেন। আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ, মাথায় আমার বার্ধক্য ছড়িয়ে পড়েছে। মানে জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন 120 বছর, আর তার স্ত্রীর বয়স 98 বছর। এই সময় তিনি এই প্রার্থনা করেছেন। আচ্ছা, আপনি আমাকে সন্তান দান করেন, উত্তরাধিকারী দান করেন, ইয়ারিসুনি, যে আমার ওয়ারিস হবে, ওয়ারিসু মিন আলি ইয়াকুব, এবং ইয়াকুব পরিবারের পক্ষ থেকে সে ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং আপনি করুন তাকে রাদিয়া, মানে সন্তোষ ভাজন, মানে সবাই তার উপরে সন্তুষ্ট, সেও সন্তুষ্ট, অপরও সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট, বান্দারাও সন্তুষ্ট, রাদিয়া, সন্তোষ ভাজন। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার জবাব দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ জবাব দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি সন্তানের, ইসমু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিচ্ছি। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি করি নাই ইতিপূর্বে তার কোনো সমকক্ষ। সামিয়া মানে নাম, তার নামে আমি কারো নাম রাখিনি, এ তাফসীরও আছে। আর তার সমকক্ষ আমি কাউকে বানাই নাই, এটাও এই আয়াতের অর্থে এটাও বলা হয়েছে। কয়লা, এখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে পয়গম্বর বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গোলামুন, কি করে হবে আমার পুত্র সন্তান, ওয়াকানাত ইমরাতি আকেরা, আর আমার স্ত্রী বন্ধা, ওয়াকাদ বালাগতু মিনাল কিবরি আতিয়া, এবং উপনীত হয়েছি আমি বার্ধক্যের সর্বশেষ সীমানায়। বার্ধক্যের সর্বশেষ সীমানায় আমি উপনীত হয়েছি, আমার স্ত্রী বন্ধা, এমত অবস্থায় কি করে আমার সন্তান হবে? এটা হলো আল্লাহ থেকে আরও নিশ্চিত হওয়ার জন্য এই প্রশ্ন করছে, সে নিরাশ হন নেই। কলা কাজালিকা, আল্লাহ বলেন এভাবেই। কলা রব্বুকা, আপনার রব বলেছেন। তাহলে কতটা ফেরেশতা তাকে বললেন যে এভাবেই আপনার রব বলেছে। কলা রব্বুকা হু আলাইয়া হাইয়ুন, এটা আমার উপরে খুবই সহজ। আল্লাহ বলছেন যে আমি তোমাকে এই বয়সে সন্তান দিব, 120 বছর বয়সে, তোমার স্ত্রী 98 বছর বয়স, এটা আমার জন্য খুব হালকা সোজা। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া, আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করছি, তখন তুমি কিছুই ছিলে না। কি ছিলে? তুমি এক শুক্রবিন্দ, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম একটা ক্ষুদ্র বস্তু। আর যে একটা শুক্রকীট দ্বারা আমাদের জন্ম, ওই রকম কোটি কোটি শুক্রকীট তো জলে ভেসে যাচ্ছে, এটা জানেন আপনারা। সেই জন্য বলছে তুমি তো কিছুই ছিলে না, যার দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওরকম স্পার্ম শুক্রকীট একটা পুরুষের বীর্য স্খলন হওয়ার সাথে কোটি কোটি বিনষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে একটা দিয়ে তোমার সৃষ্টি হচ্ছে, তুমি তো কিছুই ছিলে না। কলা, পয়গম্বর এখন অস্থির হয়ে গেছেন। কলা, তিনি বললেন, রব্বি জাআলি আয়া, হে রব, আমার জন্য আপনি নিদর্শন দেখান, নিদর্শন নির্ধারণ করেন, যে নিদর্শনের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার পুত্র সন্তান হবে। কলা আয়াতুকা, আল্লাহ বললেন তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, যে তুমি মানুষের সাথে 3 দিন কথা বলতে পারবে না সুস্থ অবস্থায়। সাবিয়া মানে সুস্থ অবস্থা। তুমি সুস্থ, কিন্তু মানুষের সাথে কথা বললে তোমার কথা ফুটবে না, তোমার জিহ্বায় কথা স্পষ্ট হবে না। কিন্তু তুমি যদি ইবাদত করো, সেটা তোমার জিহ্বায় জারি থাকবে। এটা হলো তোমার আলামত, নিদর্শন। ফাখারাজা আলা কওমি মিনাল মেহরাব, অথবা সে বের হলো তার জাতির কাছে, মেহরাব থেকে। মেহরাব মানে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, যেখানে ইমাম সাহেব থাকেন, এটা হলো মেহরাব। এই জায়গাটা মেহরাব। মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার। কারণ রাসূলের সাহাবীরা সবসময় অস্ত্র নিয়ে থাকতেন, কিছু না হলেও অন্তত একটা তলোয়ার তাদের কাছে সবসময় থাকতো। কাজে নামাজের সময় একটা সমস্যা,
আর এগুলো তো পিছনে রাখা সমস্যা, সাথে রেখে নামাজ পড়াও সমস্যা। এই জন্য এই অস্ত্রগুলি সামনে রাখার জন্য এই অস্ত্রাগার এই জায়গাটা করা হয়েছে মেহরাব, এবং এই জন্য এই জায়গাটাকে মসজিদের অংশ বলা হয় না। ইমাম সাহেব দাঁড়াবেন অন্তত এইটার ভিতরে, এদিকে বাইরে হয়ে গেলে ইমাম সাহেব একাই মসজিদের বাইরে হয়ে যাবেন। এটা মেহরাব। আর মেহরাব মানে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত সুরক্ষিত কক্ষ। বের হলেন জাকারিয়া সালাম, ফাওহা, তিনি তাদেরকে ওহী করলেন। ওহী মানে কি? তাদেরকে ইশারায় জানিয়ে দিলেন। আল্লাহ যখন ওহী করে কেউ দেখে না, তিনি ওই রকম ইশারায় তাদেরকে জানিয়ে দিলেন, আনসাব্বিহু বুকরাতা ওয়া আশিয়া, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সকাল সন্ধ্যা সার্বক্ষণিক, আর বিশেষ করে দিনের মাঝখানের সময়টা তো আল্লাহ কাজের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য সাধারণত এই সকাল সন্ধ্যার কথাটা কোরআনেও বলা হয় এবং নবী রাসূলরাও বলেছেন। আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুজিল কিতাব বিকুয়া, কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। ও আতাইনাহুল হুকমা সাবিয়া, এবং আমি দান করেছি তাকে প্রজ্ঞা বাল্যকালে। তাফসীর বলা আছে 3 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তাওরাত, ইনজিল এই ধরনের কিতাব, ইনজিল তখন নাজিল হয় নাই, তাওরাত এনাদের পরে, এই ইয়াহইয়া আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম নবী। তো এই জন্য আল্লাহ বলেন, আমি তাকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি বাল্যকালে। 3 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তাওরাতের জ্ঞান দান করেছিলেন। ও হানানাম মিন লাদুন্না, এবং তিনি ছিলেন অত্যন্ত দয়া পরবশ, অত্যন্ত বিনয়ী নম্র। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী নম্র, মিন লাদুন্না, আমার পক্ষ থেকে। ও যাকাত, এবং পবিত্র, নম্র ভদ্র পবিত্র। ওখানে তাকিয়া, এবং তিনি ছিলেন পরহেজগার, সবসময় তিনি খারাপ থেকে দূরে থাকতেন। ওয়ার্ড অফ ইভিল, নিজেকে খারাপ থেকে দূরে রাখতেন। বাররাম্বে ওয়ালিদাইহি, এবং তিনি পিতামাতার প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু, সদাচরণকারী। ওলাম ইয়াকুন জব্বারান আসিয়া, ছিলেন না তিনি একজন অত্যাচারী এবং অবাধ্য। তিনি অত্যাচারীও ছিলেন না, অবাধ্যও ছিলেন না, সুন্দর একটা মানুষ। ইয়াহইয়া আলাইহিস সালাম। সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা, শান্তি তার উপরে যেদিন সে জন্মগ্রহণ করেছেন। ওয়া ইয়াওমা ইয়ামুতু, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, এবং যেদিন তাকে জীবিত উঠানো হবে হাসরের মাঠে। এই 3টা সময় অত্যন্ত ভয়ঙ্কর সময়। মানুষের জন্ম, আমরা জন্মগ্রহণ করছি, কষ্টটা মা অনুভব করছেন, আমরা তো বুঝি নাই, কিন্তু আসলে সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আমরা বুঝি নাই। মৃত্যুটাও একটা মানুষের জন্য ভয়ঙ্কর অবস্থা, আর পুনরুত্থানটাও একটা ভয়ঙ্কর অবস্থা। কাজে এই 3টা সময়কে উল্লেখ করে বললেন, এই 3টা সময় তাদের জন্য শান্তি, এই 3টা সময় তাদের কোনো এরকম ভয়ঙ্কর অবস্থায় পতিত হতে হবে না। এই জন্য বলা হলো কি, যে সালামুন, শান্তি তার উপরে, সালামুন আলাইহি, শান্তি তার উপরে, যেদিন সে জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন, হাসরের ময়দানে উঠবেন। তাহলে এই যে দিনগুলি তাদের, জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান, এই দিনগুলিতে শান্তি। কাজে এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এনাদের চাইতেও তো সম্মানিত নবী। কাজে এনাদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান এগুলি শান্তিময়। তো এনাদের এই জীবন, জন্ম, মৃত্যু, পুনরুত্থান শান্তিময় হয়েছে কেন? এই জন্য আমরা সিরাত মাহফিল এবং রাসূলের জীবনী আলোচনা করে এগুলি আমরা মানুষকে জানাবো, এটা আমাদের কর্তব্য। কিন্তু এক শ্রেণীর লোক বলে এগুলি করা জায়েজ নেই। কি বলবেন? এদের মশলা শুনলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ এই মানুষের জীবনগুলি, তাদের জন্ম, মৃত্যু, পুনরুত্থান নিরাপদ, যে সেখানে তাদের কোনো ঝঞ্ঝাট হবে না। আর অন্য মানুষের মৃত্যু কত বড় ভয়ঙ্কর। মৃত্যুর ফেরেশতা 2 দল, নাজিয়াত আর নাশিতাত। নাজিয়াত ফেরেশতা হলো যারা সজোরে টেনে কষ্ট দিয়ে জান কবজ করবে, আর নাশিতাত হলো যারা মোমেনদের জান কবজ করবে, হালকাভাবে বন্ধন খুলে দেবে। কিন্তু কোরআনেই বলা আছে, আর নাজিয়াতে গারকা আর নাশিতাতে নাশতা।
তো এই যে ভয়ঙ্কর অবস্থা তাদের হবে না, কেন হবে না সেটা আমরা জানবো, আপনাদেরকে জানাবো। এই জন্য সিরাত মাহফিল, রাসূলের জীবনী পড়া, শোনা, আলোচনা করা এটা আমাদের জন্য জরুরি। আযকুর ফিল কিতাবে মারিয়াম, স্মরণ করুন কেতাবের মধ্যে মারিয়ামের কথা। ইযেন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি পৃথক হলেন তার পরিবার পরিজন থেকে পূর্ব দিকে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের পূর্ব দিকে উনি পৃথক হলেন গোসল করার জন্য। উনি হায়েস থেকে পবিত্র হয়েছেন। তাফসিরে বলা আছে তখন মরিয়ামের বয়স 10 বছর। এই দ্বিতীয় পর্বে তার হায়েস এসছে। এই হায়েস থেকে তিনি গোসল করার জন্য মানে মসজিদের কক্ষ থেকে বের হয়ে তিনি পূর্ব দিকে গেলেন। এই পূর্ব দিকটা কিন্তু খ্রিস্টানদের কেবলা, যেহেতু মরিয়াম সেদিকে গেছে এবং ঈসা আলাইহিস সালামের জন্ম পূর্ব দিকে বাইতুল লাহম উপত্যকায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই জন্য বাইতুল লাহম হলো তাদের কেবলা, খ্রিস্টানদের। আচ্ছা, ফাত্তাকাজাত ইযেন তাবাযাত, যখন তিনি পৃথক হলেন তার পরিবার পরিজন থেকে মাকানান শারকিয়া, পূর্ব দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের অবস্থান যেখানে সেখান থেকে পূর্ব দিকে। ফাত্তাকাজাত মিন দুনিহি হিজাবা, এবং তিনি অবলম্বন করলেন তাদের মাঝখানে একটি পর্দার অন্তরাল, পর্দা, যে তাকে যেন দেখতে না পায়, এই জন্য সে একটা পর্দা দ্বারা পরিবার পরিজনের লোকজন থেকে তিনি অন্তরায় সৃষ্টি করলেন, একটা আড়াল করলেন। হিজাবা, হিজাব মানে পর্দা। আরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন আমি প্রেরণ করলাম তার প্রতি আমার রূহকে। রূহ হলো জিবরিল আমিন। যখন তিনি গোসল সেরে কাপড় চোপড় পরলেন তখন সেখানে জিবরিল আমিন হাজির হয়ে গেল। কিভাবে হাজির হলো? ফাতামাসসালা বাশারান সাবিয়া, তিনি আকৃতি ধারণ করলেন তার জন্য একটি সুঠাম ও সুন্দর মানুষের, একটা সুঠাম ও সুন্দর মানুষের আকৃতি ধারণ করলেন। ফেরেশতারা তো বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তো এসব কথাগুলি অনেক গভীর কথা। এটা হলো যে একজন নারী পুরুষের একটা স্পার্ম একটা গ্রহণ করার জন্য তার একটা দেহের পরিবর্তন আসতে হয়, তা নাহলে এটা স্বাভাবিকভাবে এটা হয় না। এই দেহের পরিবর্তনটা নারীদেরও আসে, পুরুষেরও আসে। এই পরিবর্তন যে ঘটে, পুরুষ যদি একটা সুন্দরী নারীকে দেখে তো তার দেহের মধ্যে একটা পরিবর্তন ঘটে, আর একজন নারী ঠিক তেমনি যদি একজন সুঠাম সুন্দর মানুষ দেখে তার নারীর দেহের মধ্যে একটা পরিবর্তন আসে। এবং এই পরিবর্তন আসার পরেই আসলে একজন নারী একটা পুরুষের স্পার্ম গ্রহণ করার মানে ক্ষমতা রাখে। এটা আপনারা বুঝতেছেন, আপনারা সবাই বড়। তো এই জন্য মারিয়াম আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন বাশারান সাবিয়া মানে একটা মানুষ যত সুন্দর হতে পারে তত সুন্দর, স্বাস্থ্য, মাথার চুল, চক্ষু, চেহারা, সর্বদিক থেকে, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে বাক্সম, বাক্সম বেল। সর্বসুন্দর পুরুষ বাক্সম আর সর্বসুন্দর নারী হলো বেল। তো এই বাক্সম মানে সর্বসুন্দর আকৃতিতে মারিয়ামের সামনে হাজির হয়েছেন, যাতে তার দেহের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা পরিবর্তন ঘটে যাবে। এটা মানুষের নিরন্তর করতে পারে না এটা কেউ। এটা মানুষের এই অবস্থা এমনিই সৃষ্টি হয়, যাতে মরিয়াম শুক্রকীটে ধারণ করতে পারেন। তো এভাবে জিবরিল আমিনকে দেখে তিনি বললেন, কলাত, মারিয়াম বললেন, ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের আশ্রয় কামনা করছি, মেনকা তোমা হতে, এনকুন্তা তাকিয়া, তুমি যদি হও আল্লাহকে ভয়কারী, তুমি যদি আল্লাহকে ভয়কারী হও তো তোমার থেকে আমি রহমানের কাছে আশ্রয় কামনা করছি। কলা, জিবরিল আমিন বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা, নিশ্চয়ই আমি তোমার রবের রাসূল, তোমার রবের পক্ষ থেকে আমি রাসূল। কেন আসছি আমি? লে আহাবাল্লাহকে গোলামান জাকিয়া, যে আমি দান করব তোমাকে একটা পবিত্র সন্তান। গোলাম মানে পুত্র সন্তান, পবিত্র সন্তান দান করব, এই জন্য আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। কলাত, মারিয়াম বললেন, আন্না ইয়াকুনুলি গোলাম, কি করে হবে আমার পুত্র সন্তান? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালামাকু বাগিয়া, এবং আমি তো জেনাকারীও নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? কলা, ফেরেশতা বললেন, জিবরাইল বললেন, কাযালিকা কলা রব্বুকে, এভাবেই আপনার রব বলেছেন যে আপনার
থেকে একটা সন্তান হবে। ওহু আলাইয়া হাইরুন, এবং রব বলেছেন যে এটা আমার উপরে খুব সহজ, আমি সহজেই এই কাজ করবো, এটা আমি ঘটাবো। বলে নাজালু আয়াত আল্লিন নাস, এবং আমি করব এটাকে একটা নিদর্শন মানুষের জন্য। ও রহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে একটা রহমত। ওয়াকানা আমরা মাগরিয়া, এবং এটা ছিল এমন একটি কাজ যেটা চূড়ান্ত করা হয়েছে, এটা রদবদল করার কোনো ক্ষমতা নেই, চূড়ান্ত করা, ফাইনাল করা হয়েছে। ফাহামালাথু, এটা কত সংক্ষেপ করে দিচ্ছেন আল্লাহ। এরপরে তিনি সেই পূর্বাঞ্চলে গেলেন। ততবার কি হলো? ফাহামালাথু, তিনি ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন। এই ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন মরিয়াম কিভাবে? যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন রুহুটা আদম আলাইহিস সালামের পা থেকে মস্তিষ্কে ঢুকেছে, সর্বদেহ পা থেকে আরম্ভ করে মাথায়, তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ। এই হাসির সময় আদম আলাইহিস সালামের মস্তিষ্ক থেকে যে তরল পদার্থ বের হয়েছে, এর মধ্যে একটা শুক্রকীট ছিল। শুক্রকীটটা মানুষের জামা কাপড় পোশাকেও থাকতে পারে। এই জন্য নারীদেরকে সতর্কতা অবলম্বন করতে পারে, তারা যেন অপর পুরুষের পোশাক না ধরে বা অপর পুরুষের বিছনায় ওঠা বসা গড়াগড়ি না করে, এগুলি সতর্ক করা হয়েছে। এই জন্য আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ছাড়া শুক্রকীট, এটাকে আল্লাহ বলছেন যে জিবরিল আমিন তুমি এটা রক্ষা করো, হেফাজত করো, এটা বিশেষ কাজে লাগবে। তো জিবরিল আমিন এটা আল্লাহর হুকুমে হেফাজত করেছে। এই মরিয়াম আলাইহিস সালাম যখন 10 বছর বয়সে উপনীত হয়েছে, দ্বিতীয় হায়েজ থেকে তিনি পবিত্র অর্জন করেছেন, তখন এই শুক্রকীটকে নিয়ে আল্লাহ জিবরিল আমিনকে আদেশ করেছেন যে তুমি ফুঁক দিয়ে বাতাসের মাধ্যমে এটা মরিয়ামের জনিদারে পৌঁছিয়ে দাও। এভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম প্রক্রিয়া শুরু করেছেন। এবং এইটা দেখেন যে পুরুষের একটা শুক্রকীট পুরুষ থেকে পৃথক করে সেই শুক্রকীটটা একটা ডিম্বকোষের সাথে সংযোগ দিয়া টেস্ট টিউবে আপনি দেখতে পারেন যে এর সংযোগটা হয়েছে কিনা। এটা আধুনিক বিজ্ঞান এটা করছে। এই আধুনিক বিজ্ঞানের যে কথা, এটা কিন্তু কোরআনের এই কথার সাথে সম্পূর্ণ মিলছে যে আদম আলাইহিস সালামের দেহ থেকে শুক্রকীটটা পৃথক করার পরে সেই শুক্রকীট দ্বারা মরিয়ামকে গর্ভবতী করা হয়েছে। তাহলে টেস্ট টিউবও এরকম পুরুষ থেকে মানে বীর্য সংরক্ষণ করে তারপর সেটার দ্বারা টেস্ট টিউবের মাধ্যমে একটা গর্ভ নিশ্চিত হয়েছে কি না এটা বোঝা যাবে। কিন্তু এটা ডেভেলপ করবে না, ডেভেলপ করার জন্য আবার তাকে নারীর গর্ভে এটাকে পাঠাতে হবে। শুধু আপনি দেখতে পারবেন যে মানে সংযোগটা হয়েছে কি না। তো এভাবে ফামালাথু মানে মারিয়াম গর্ভবতী হলেন। ফান্তাবাযাত বি মাকানান কাসিয়া, এরপর তিনি পৃথক হলেন এই সন্তানকে নিয়ে, পেটের গর্ভ নিয়ে মাকানান কাসিয়া, দূরবর্তী স্থানে। মানে যখন গর্ভবতী হয়েছেন, সন্তান পেটে বড় হয়েছে, মানে 8 মাসে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এটাই তাফসীর কারকদের মত। অনেক কথা আছে যে 8 মাসে সন্তান হলে সাধারণত বাঁচে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম 8 মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জীবিত ছিলেন। এটা আল্লাহর একটা মুআজিজা। তো ফান্তাবাযাত বি মাকানান কাসিয়া, অথবা চলে গেলেন তিনি এই সন্তানকে নিয়ে দূরবর্তী স্থানে। এরপরে আজাহাল মাখাত, তার প্রসব বেদনা শুরু হলো। এই প্রসব বেদনায় তাকে নিয়ে আসলো এলা জেজে নাখলাতে, একটা খাজুর গাছের কাণ্ডের কাছে। প্রসব বেদনার কারণে সে একটা খাজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে দাঁড়ালেন, জেজে নাখলা। কলাত, তখন মারিয়াম বললেন ইয়া লাইতেনি, হায় যদি হতো আমার এই অবস্থা, কি মৃত্যু কবলা হাজা, যদি আমার জন্য হইতে এটা যে আমি এর আগে মরে গেছি, আও কিন্তু নাসিয়াম মানসিয়া, অথবা আমি সম্পূর্ণ ভুলে গেছি, যে এমন হবে যে আমি সম্পূর্ণ মানুষের স্মৃতির থেকে আমি হারিয়ে গেছি, আমাকে সবাই ভুলে গেছে, অথবা আমি মরে গেছি, এটা যদি হতো তা আমার জন্য ভালো ছিল। এটা কি হলো আমার অবস্থা। এটা যখন তিনি আফসোস করে বললেন, ফানাদা মিন তাহতিহা, তখন তার নিম্নদেশ থেকে তাকে ডাক দেওয়া হলো। তিনি যেখানে দাঁড়ানো একটা টিলায় খেজুর গাছে হেলান দিয়া, ওখানে ওই জায়গার নিম্নদেশ থেকে তাকে ডাক দিয়ে বলা হলো আল্লাহ তাহাজানি, তুমি দুঃখ করবে না, দুশ্চিন্তা করবে না। কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, অবশ্যই করেছেন তোমার জন্য তোমার রব তোমার নিচ থেকে তলদেশ থেকে একটি নহর,
তুমি যেখানে দাঁড়ানো আছো তোমার পায়ের নিচে তলার থেকে একটি নহর আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন যাতে তুমি পানি পান করতে পারো। ও হুজি লাইকে বেজেছেন নাকলা, এবং তুমি নাড়া দাও খেজুর গাছের কাণ্ডটাকে তোমার নিজের দিকে। তুমি এভাবে তোমার নিজের দিকে ইশারা করে নাড়া দাও, তাহলে কি হবে? তুষাকে তালাইকা রুতাবান জানিয়া পড়বে তোমার উপরে পাকা পাকা খেজুর। তোমার দিকে এরকম ইশারা করে তুমি খেজুর গাছে তুমি নাড়া দাও, তোমার সামনে পাকা পাকা খেজুর পড়বে। অথচ এই খেজুর গাছটা ছিল মৃত, তার কোনো ডালপালাও ছিল না, ওই প্রসব বেদনা ওই গাছে উনি হেলান দিয়েছিলেন। কিন্তু আল্লাহ বললেন যে ওটাই তুমি তোমার দিকে ইশারা করে তুমি নাড়া দাও, পাকা পাকা খেজুর রুতাবান জানিয়া পাকা পাকা খেজুর তোমার উপর পড়বে। ফাকুলি অশ্রাবি, তুমি ওই খেজুর খাও, পানি পান করো। ওয়াকাররি আইনা, এবং সন্তান দেখে তোমার চোখ ঠান্ডা করো, খুব সুন্দর সন্তান দেখে তোমার চক্ষু ঠান্ডা করো। আর ফায়াম্মা তারা ইয়ান্নে মেনাল বাসারে, যদি তুমি কোনো মানুষ দেখতে পাও, আহাদান কোনো মানুষ, ফাকুলি তুমি বলবে ইন্নি নাজাতুল সওমে ইন্নি নাজাতুর রহমানের সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, নিশ্চয়ই আমি মান্যত করেছি রবের উদ্দেশ্যে রোজা, আমি আজকে কারোর সাথে কথা বলতে পারবো না। সেই যুগে রোজা রেখে কথা বললে রোজা ভঙ্গ হয়ে যেত, রোজা রেখে কথা বললে রোজা ভঙ্গ হয়ে যেত। কাজেই তুমি মানুষকে মুখে পেটে ইশারা করে বলো যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। এটা আল্লাহ শিখাই দিলেন। আতাত ভি কমাহা, অতঃপর তিনি ওই সন্তানকে নিয়ে তার জাতির কাছে চলে আসে। 40 দিন পরে উনি ওই জায়গা থেকে সন্তানকে নিয়ে বাড়িতে আসলেন। কলু, তখন তারা বলল, ইয়া মারিয়াম, হে মরিয়াম, লাকাদ যেতে শাইয়ান ফারিয়া, নিশ্চয়ই তুমি একটা ভয়ঙ্কর কাজ করেছো, অত্যন্ত ভয়ঙ্কর কাজ করেছো। ইয়া উক্তা হারুন, হে হারুনের বোন। উক্তা হারুন বলতে ভালো মানুষ। হারুন মানে হারুন নামা একজন মানুষের বনী ইসরাঈলের মধ্যে সেই হারুনের জানাজায় যারা শরীক হয়েছে তাদের সবাইকে হারুন বলা হয়, তারা ভালো মানুষ, পবিত্র মানুষ। এই জন্য হে হারুনের বোন, মাকানা আবু কেমরা সুয়েন, ছিল না তোমার পিতা কোনো খারাপ মানুষ, অমাকানা তুম্মুখে বাগিয়া, এবং ছিল না তোমার মা জেনাকারী, ছিল না জেনাকারী, ছিল না তোমার বাবাও খারাপ ছিল না। মারিয়ামের বাবার নাম হলো ইমরান, আর মার নাম হলো হান্না। হান্না হান্না আর এদের পিতার নাম হলো ফাকুস। হান্না আশা দুই বোন। এই হান্না হলো এই মরিয়ামের মা, আর আশা হলো জাকারিয়া আলাইহিস সালামের মা। তো আশারাত আলাইহি, যখন মানুষরা তাকে এরকম ধিক্কার দিতে লাগলো, তাকে তিরস্কার করতে লাগলো, তো আশারাত আলাইহি, তখন তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। কলু, লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া, কীভাবে কথা বলবো এমন একটা বাচ্চার সাথে যে বাচ্চা দোলনায় শিশু দোলনায়, তার সাথে আমরা কি করে কথা বলবো? তখনই ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ ত্যাগ করে কলা বলতে লাগলেন তিনি, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। 40 দিন বয়স। ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ও জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ও জাআলানি মুবারাকান, এবং আমাকে করেছেন মঙ্গলময়, কল্যাণকর। আইনামা কুনতু, যেখানে আমি থাকবো সেখানেই সেই জায়গাটা কল্যাণকর হবে, মঙ্গলময় হবে। ও আওসানি বিসসালাতি ওয়াজ যাকা, এবং আল্লাহ আদেশ করেছেন আমাকে নামাজ এবং জাকাত আদায় করার জন্য। মাদুম তু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো, জাকাত এবং সালাত আমাকে আদায় করার জন্য বলেছেন। বাররাম্বে ওয়ালিদাতি, এবং আমি আমার মায়ের সাথে যেন সদ্ব্যবহারকারী হই। ওয়ালাম ইয়াজআলনি জব্বার, আল্লাহ আমাকে বানান নাই অত্যাচারী। শাকিয়া, দুর্ভাগ্যবান, আমি অত্যাচারীও নই, দুর্ভাগ্যবানও নই। আসসালামু আলাইয়া আমুতু, শান্তি আমার উপরে যেদিন ওলেত্তু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়াইয়ামা আমুতু, এবং যেদিন আমি মারা যাব, ওয়াইয়ামা উবআসু হাইয়া, এবং যেদিন আমি জীবিত উত্থিত হব, এই 3টা সময় আমার উপরে শান্তি। এখানে দেখেন আসসালামু আলিফ লাম সহ আসছে, আর আগের বার আসে সালামুন। কাজে এই জন্য অনেক ভাইরা আমাকেও সালাম দেয়, সালামুন আলাইকুম, মানে ওনারা আসসালামু বলবে না। কিন্তু আপনি কোরআনের একটা আয়াত মানবেন আর একটা মানবেন না, এটা আপনিই বিচার করেন। উপরে আয়াত পড়লেন সালামুন আলাইয়া হিয়া ওলেত্তু, আর এখানে আসসালামু আলাইয়া, তাহলে আসসালামু বলতে দোষটা কোথায়?
আসসালামু বলতে হয় কি আলিফ লাম, এটাকে ইস্তেগরাকি বলা হয়, মানে শান্তির সমস্ত দিকগুলি এর মধ্যে আসে আসসালাম যদি বলেন। আসসালাম আলিফ লাম 4 প্রকার, জিনসি, আহাদে জেহেনি, আহাদে খারিজি আর ইস্তেগরাকি। মানে যে আলিফ লামে সব মানে করে, মানে অন্তর্ভুক্ত করে, আলিফ লাম ইস্তেগরাকি বলে এটা আরবি ভাষায়। এখান পর্যন্ত থাকবে। এখানে আমরা আসসালামু আলাইয়া, শান্তি আমার উপরে, ইয়মা উলেত্তু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওইম আমতু, যেদিন আমি মৃত্যুবরণ করব, ওইম উবাসু হাইয়া, এবং যেদিন আমাকে পুনরায় উত্থিত করা হবে। তো এটা হলো 33 নম্বর আয়াত পৌঁছে লেগেছি। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো মরিয়ামের তো একেবারে প্রায় শেষের দিকে ঘটনা। এই মরিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের শেষ, আমাদের নবীর আগে। তা আপনি বুঝতেই পারছেন আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত 7000 বছরের ব্যবধান, যেটা কাছাকাছি সময়ের মধ্যে। এই তো মরিয়ামের পুত্র হচ্ছে ঈসা আলাইহিসসালাম আমাদের রাসূলের আগে, এবং এই ঈসা আলাইহিসসালামের 570 বছর পরে আমাদের রাসূল জন্মগ্রহণ করেছেন, খুব কাছাকাছি সময়ে। রোজা এগুলি সব উম্মতের উপরই ছিল। যেমন আদম আলাইহিসসালাম থেকেই রোজা, কোরবানি, হজ এগুলি সব ওই সময় থেকেই ছিল। আদম আলাইহিসসালাম ছিলেন কাবিল, যখন হাবিলকে হত্যা করে তখন আদম আলাইহিসসালাম হজে গিয়েছিলেন। তারপর 2 ভাইকে কোরবানি করতে বলা হয়েছে। তার এগুলো বোঝা যায় কি যে রোজার, নামাজ, হজ সবগুলি আগে ছিল, কিন্তু আমাদের মতো এটা পূর্ণাঙ্গ ছিল, কম ছিল। এটা হয়তো রোজা কম ছিল, ঠিক ছিল সবই। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।